১লা নভেম্বর ১৯৯৮ এটা হচ্ছে সেই তারিখ যেই তারিখে বাংলাদেশের ঢাকাতে সাউথ আফ্রিকা তাদের প্রথম আইসিসি টুর্নামেন্ট জেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। টুর্নামেন্টের নাম কি ছিল? আইসিসি নকআউট ট্রফি, যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রূপান্তরিত হয়ে গেছে। এবং ১৪ই জুন ২০২৫ এটা হচ্ছে সেই তারিখ যেদিন সাউথ আফ্রিকা তাদের দেশের সেকেন্ড আইসিসি টাইটেল জিতলো। মাঝখানে ২৭ বছর, শুধু ২৭ বছর নয়, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, চোকার্স, এদের দ্বারা হবে না। ইভেন আমিও অনেক সময় সাউথ আফ্রিকার নামে অনেক কিছু বলেছি, রেগে, ফার্স্ট্রেটেড হয়ে, দুঃখে। সো এই যে ২৭ বছরের জার্নিটা, এই জার্নিটা এক অদ্ভুত জার্নি। সাউথ আফ্রিকার ক্রিকেট বহু কিছু দেখেছে, বহু কিছু সহ্য করেছে, এবং সেই সহ্য করা সত্ত্বেও তারা তাদের সিদ্ধারাকে সোজা রেখে মধ্যে একটা বিশ্বাস ছিল, তাদের মধ্যে একটা আশা ছিল যে দে আর ফ্রিকিং গুড অ্যান্ড দে ক্যান উইন আইসিসি টুর্নামেন্ট টু। শুধুমাত্র বিগ থ্রির কাছে আইসিসি টুর্নামেন্ট যাবে এরকম কোনো কথা নেই। ক্রিকেট শুধু বিগ থ্রি এর কাছে নয়, ক্রিকেট সবার কাছেই থাকা উচিত। তো আজকে এই ভিডিওর টপিক তোমরা অবশ্যই জানো। ১১ তারিখে শুরু হয়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এর সাইকেলের ফাইনাল, যেখানে সম্মুখীন হয়েছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ঠিক আছে, যদি টসের কথা আমি বলতে চাই, তাহলে সাউথ আফ্রিকা এবং টেম্বা বাউমার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়াকে যেভাবে ডমিনেট করে পুরো টেস্ট ম্যাচ জুড়ে। ঠিক আছে, এই টেস্ট ম্যাচে আমি একবারও অস্ট্রেলিয়াকে দেখতে পাইনি। আই মিন, পিকচারই ছিল না। ঠিক আছে, এক দুটো ইনিংস চলে এসেছে, এক দুটো 50-70 এসব চলে এসেছে, বাট অস্ট্রেলিয়া নট ইভেন ইন ম্যাচ ফর সিঙ্গেল টাইম। হ্যাঁ, প্রথম ইনিংসে যখন সাউথ আফ্রিকা ব্যাট করছিল তখন যে অস্ট্রেলিয়া পারফরমেন্সটা করেছিল, সেই পারফরমেন্সটা অস্ট্রেলিয়ার মতো লাগছিল, কিন্তু বাকি টাইমটা দেখে মনে হচ্ছিল না যে অস্ট্রেলিয়া খেলছে। তো গাইস, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া রান করে মাত্র ২১২। ঠিক আছে, যার মধ্যে কাগিসো রাবাডা ৫টা উইকেট নেয়, মার্কো জেনসেন ৩টা উইকেট নেয় এবং কেশব মহারাজ ১টা উইকেট নেয়। ঠিক আছে গাইস, তো আমি জানতাম এবং তোমরা সবাই জানো যে কাগিসো রাবাডা যখনই সাউথ আফ্রিকার হয়ে ৫টা বা ৫টার বেশি উইকেট নেয় একটা সিঙ্গেল ইনিংসে, ১৫ ওভারের মধ্যে ১৪ বার সাউথ আফ্রিকা সেই টেস্ট সিরিজ জিতেছে। ঠিক আছে, এবার সাউথ আফ্রিকা যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে আসে তখন ঠিকঠাক শুরুয়াত হয়। রায়ান রিকেলটন এবং এডেন মাকরাম, ওকে, দুজনের মধ্যে কেউই চলেনি। এবার নিচের দিকে টেম্বাউমা এবং বেলিংহাম এসে একটু ইনিংসটাকে সামলায়, নয়তো একদম টলমলো হয়ে গেছিলো। মিডিল ফেজে উইকেট পড়ছিল না, কিন্তু দি প্যাট কামিন্স, আমি দি এই জন্যে বলছি, দ্যাট ম্যান অনলি বিলিভ দ্যাট হি ক্যান উইন। ওই লোকটা ছাড়া আমার পুরো অস্ট্রেলিয়া স্কোয়াডে একজনকেও দেখে মনে হচ্ছিল না যে তাদের মনে একটু আশা আছে যে আমরা জিততে পারি। এই সাউথ আফ্রিকার টিমকে দেখে তাদের ফেটে গেছে, জাস্ট ফেটে গেছে। বিশ্বাস কর ভাই, আমি সত্যি বলছি, জাস্ট ফেটে গেছে। ঠিক আছে, তো সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে আমাদের প্যাট কামিন্সের অসাধারণ পারফরমেন্সের দরুন মাত্র ১৩৮ রানে আটকে যায় এবং কিছু ৭০-৭২ মতো লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। ঠিক আছে, কিন্তু ভাই অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে ২০৭ রানে যে আটকে দিয়েছিল ভাই, ওই যে কাগিসো রাবাডা এবং ওই যে লুঙ্গি এঙ্গিডি স্পেলটা, বিশেষ করে লুঙ্গি এঙ্গিডি স্পেলটা সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার ধরাশায়ী হওয়ার পিছনে কারণ একমাত্র লুঙ্গি এঙ্গিডি, কারণ পরপর উইকেট ফেলে দেয়। কাগিসো রাবাডা স্টিল গুড পারফরমেন্স, ৯খানা উইকেট নিয়েছে দুটো ইনিংস মিলে, বাট যে ইম্প্যাক্টটা সেকেন্ড ইনিংসে, যদি পরপর স্টিভ স্মিথ, ওয়েবস্টার এবং প্যাট কামিন্স তিনজনকে আউট করেছে এবং পরপর আউট করেছে, মানে ২-৩ ওভারের মধ্যে আউট করেছে, তো ওখানে কোল্যাপস করে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ঠিক আছে, মিচেল স্টার্কের ওই ক্যাচটা ছাড়ার জন্য মিচেল স্টার্ক লাস্টে ৫৮ রান করে দিয়েছে ১৩৬ বলে, নয়তো বহু আগে সাউথ আফ্রিকা জিতে যেত, থার্ড ডেতেই জিতে যেত। ঠিক আছে, তো ফাইনালি সাউথ আফ্রিকা টার্গেট পায় 287। ঠিক আছে, ওয়ান অফ দি বিগেস্ট ফোর্থ ইনিংস টোটাল। আই মিন, চেস করতে গেলে আবার ইংলিশ কন্ডিশনে, আবার সামনে যখন হেজেলহুড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক থাকে, তো আবার ওয়েবস্টার একসাথে। ঠিক আছে, এবং সব থেকে কোয়ালিটি স্পিনার, আই মিন, এই ম্যাচে নেদারল্যান্ড। তো এই 5টা বোলারের এগেনস্টে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে, দুটো নাম, প্রথম নাম অবশ্যই এইডেন দ্য জিনিয়াস মার্করাম। ২০৭ বলে ১৩৬ রানের যে ইনিংসটা খেলেছে, ওই ইনিংসটা মানে পিছনের যত ভুল, জীবনের যত দুঃখ কষ্ট, সব ওই ইনিংসটাতেও শোধ করে নিয়েছে। সে ২০২৩ সালের সেমিফাইনাল হোক, ২০২৪ সালের ফাইনাল হোক,
যে কোনো ম্যাচ হোক, যে পারফরম্যান্সটা দিয়েছে এডেন মার্ক্রাম এবার লর্ডসের সেই বোর্ডে এডেন মার্ক্রামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেটা আলাদা। কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে দিস সেঞ্চুরি মাইট বি দি মোস্ট ইম্প্যাক্টফুল সেঞ্চুরি। যদি ইম্প্যাক্টের কথা বলতেই হয় তাহলে ওদের ক্যাপ্টেন টেম্বা বাউমার কথা যদি না বলি লোকজন মারবে আমাকে। টেম্বা বাউমা করে 134 বলে 66, শুনে মনে হচ্ছে যে ঠিক আছে 66 রানই করেছে, এমন কিসের ইম্প্যাক্ট ভাই, কিন্তু এক পায়ে। এটা ওয়ানডে ক্রিকেট নয়, সামনে আফগানিস্তান নেই, ঠিক আছে, যে ভাই গ্লেন ম্যাক্সওয়েল টুকটাক করে 6 মারছে, সামনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজেলহুড, ওয়েবস্টার, নেথারল্যান্ড, 5টা যে বোলার ছিল 5 জনই 5 রকম। এবং ভাই ওটা WTC ফাইনাল খেলছে, পেন হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল, ছুটতে পারছে না, তার জন্য রানিং বিটুইন দ্য উইকেটসের একটু ইম্প্যাক্ট পড়ছিল, কিন্তু তবুও যে মনের সাহস, যে ক্যারেক্টার দেখিয়েছে টেম্বা বাউমা, এরপরে যদি কেউ ক্রিকেটকে ভালোবাসে, কেউ স্পোর্টসকে ভালোবাসে এবং তা সত্ত্বেও যদি টেম্বা বাউমাকে যা খুশি বলে, ভাই দেখিস না স্পোর্টস, তোর জন্য স্পোর্টস নয়, অন্য কিছু করবি যা, LGBTQ-তে জয়েন করে লে, ওখানে ঝান্ডা নিয়ে ঘুর, অনেক ভালো হবে, দরকার নেই স্পোর্টস, ঠিক আছে। একেই সাউথ আফ্রিকার ক্রিকেটে অনেক কিছু কোটা সিস্টেম, এই সেই, টেম্বা বাউমার হিস্ট্রি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে একটা পুরো এপিসোড হয়ে যাবে। সেটা যদি তোমাদের চাই তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে যেও, আমি অবশ্যই দিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু দ্য মেইন পয়েন্ট ইজ দ্য ক্যারেক্টার অফ টেম্বা বাউমা, ঠিক আছে। আমি নিজে টেম্বা বাউমার নামে অনেক কিছু বলেছি প্রথমে, যখন আমি প্রথম টেম্বা বাউমাকে দেখছি, এটা কে ভাই, টেম্বা বাউমার হাইটটা সিমিলার টু মাই হাইট, ঠিক আছে। আমি যদি মানে কোনো দিনও খেলতে পেতাম, কোনো দিনও বড় লেভেলে খেলতে পারতাম, তাহলে হয়তো আমাকেও টিভিতে এরকমই লাগতো, হয়তো একটু মানে একটু সামান্য হলো আমাকে সেম হাইট, ভাই আমিও 5'4", আমিও গ্যাটকা, আমাকেও বওনা বলে লোকজন। তো যখন তোমার হাইট নিয়ে, তোমার গায়ের কালার নিয়ে, তোমার অ্যাপিয়ারেন্স নিয়ে লোকজন জাজমেন্ট পাস করে, তোমার স্কিলসটাকে সাইডে সাইডে রেখে, তখন লাগে, প্রচুর লাগে গাইস, প্রচুর লাগে, যার উপর দিয়ে যায় সেই বোঝে। সেকেন্ড ইনিংসে যদি আমি অস্ট্রেলিয়ার বোলিং বলতে চাই, মিচেল স্টার্ক 3টে নিয়েছে ভাই, আর জস হেজেলউড একটা, প্যাট কামিন্স একটা, অনেক ট্রাই করেছে। এই যে পার্টনারশিপটা হয়েছিল টেম্বা বাউমা এবং এডেন মার্ক্রামের মধ্যে, প্রায় বলতে গেলে 140-145 রানের যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটা আই মিন ওয়ান অফ দি বেস্ট পার্টনারশিপ ইন টেস্ট ক্রিকেট, ওয়ান অফ দি বেস্ট পার্টনারশিপ ইন প্রেসার সিচুয়েশন, অ্যান্ড ওয়ান অফ দি বেস্ট পার্টনারশিপ ফর উইনিং ইয়োর টাইটেল। আই মিন এরপরেও যদি লোকজন বলে যে টেস্ট ম্যাচ বোরিং, টেস্ট ম্যাচ কেন দেখবো, তাহলে ভাই ক্ষমা কর আমাকে, আমি তোকে কনভিন্স করতে পারবো না, কেউ তোকে কনভিন্স করতে পারবে না, ঠিক আছে। আমি এখনও বলি এবং সব দিনই বলে এসেছি, রেড বল ক্রিকেট ইজ দ্য বেসিক্স। ইফ ইউ ডু ওয়েল ইন রেড বল ক্রিকেট, ইউ ক্যান ডু ফ্রিকিং অসম, ফ্রিকিং ইউ ক্যান ডেস্ট্রয় হোয়াইট বল ক্রিকেট বেসিক্যালি, ঠিক আছে। তুমি যদি রেড বল ক্রিকেটে তোমার ধৈর্য, তোমার টেকনিক, তোমার অ্যাটিটিউড, তোমার পারফরমেন্স সব ঠিকঠাক থাকে, তাহলে হোয়াইট বল ক্রিকেট কোনো ব্যাপার না। রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেটের মধ্যে একটু পার্থক্য আছে, ফান্ডামেন্টাল পার্থক্য আছে, মেন্টালিটিরও পার্থক্য আছে, সেইটা নিয়েও যদি ভিডিও চাই প্লিজ আমাকে কমেন্ট করে যাও, আমাকে কমেন্ট করে যাও, ঠিক আছে। যত কমেন্ট করে যাবে তত আমি নতুন নতুন টপিকে ভিডিও আনবো। এবং আমি লাস্টে একটাই কথা বলতে চাই, চেষ্টা করে যাও, সফলতা একদিন নিশ্চয়ই আসবে। যদি সাউথ আফ্রিকা 27 বছর ওয়েট করতে পারে শুধু একটা ICC টাইটেলের জন্য, তাহলে তুই আমি কেন পারবো না নিজের জীবন সাকসেসফুল করার জন্য। তো বেশি না বকে, বেশি না জ্ঞান চুদিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব। আমি কাল থেকে প্রচণ্ড হ্যাপি, এতটা হ্যাপি মনে হয় সেই আমি 2024 সালে যখন সূর্য কুমার যাদব ক্যাচটা ধরে তখন হয়েছিলাম, সেটাও এগেনস্টে সাউথ আফ্রিকা ছিল, কিন্তু আমি এবং যারা অ্যাকচুয়ালি ক্রিকেটকে ভালোবাসে তারা সবাই চেয়েছিল যে সাউথ আফ্রিকা এই ট্রফিটা জিতুক। এই উইনিংটা শুধুমাত্র তেম্বাউমা আর তার টিমের উইনিং নয়, এটা সাউথ আফ্রিকান ক্রিকেটের উইন, এটা আফ্রিকান ক্রিকেটের উইন, এবং এটা টেস্ট ক্রিকেটের উইন। যারা আমরা সত্যিকারের ক্রিকেটকে ভালোবাসি, যারা আমরা স্পোর্টসকে ভালোবাসি, তারা জানি যে নতুন চ্যাম্পিয়ন হওয়া এবং বড় বড় টিমের মধ্যে নিজের পরিচয়কে ধরে রাখা কতটা কঠিন। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যেও, তাহলে মোটিভেশন বেশি আসে, এবং তোমাদের বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো ভাই, আমি জানি তোমরা শেয়ার টেয়ার করছো, আরও একটু বেশি করো, তাহলে কী বলো তো, ভিতর থেকে একটা মানে কী বলবো, একটা মোটিভেশন আসে যে করতে হবে, বানাতে হবে। একটু আধটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু তোমাদের জন্য সর্বদা আছি। তাড়াতাড়ি আসছি নেক্সট টপিক নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ,
জয় বাংলা।